সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজও আমি নতুন কিছু খাবার নিয়ে আসলাম, গ্রামীণ খাবার আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। তো প্রথমে আমরা যাই, আমাদের কি কি উপকরণ আজকে আমাকে খেতে দেওয়া হয়েছে আপনি একটু দেখি। এটা হচ্ছে একদম আমাদের ঘরের পাশেই পুকুর, পুকুরের কুমড়ো গাছে ছোট ছোট কুমড়ো হয়েছে। এটি পরিপক্ক নয়, বেশ মানে কাঁচা পাকার মাঝামাঝি অবস্থানে আছে। এছাড়া এখানে দেখতে পাচ্ছি আমরা খলিশা মাছ, আমাদের এদিকে বলে খৈল্লা মাছ। তো এটা অত্যন্ত সুস্বাদু একটি মাছ। এছাড়াও আছে পাঙ্গাস মাছ। এই পাঙ্গাস মাছটি আমরা কিনে এনেছি ঢাকা থেকে, সম্ভবত ঢাকা থেকে কিনে এনেছিলাম বাড়িতে আসার আনন্দে, যে বাড়িতে বড় পাঙ্গাস মাছ পাওয়া যায় না, যার কারণে ঢাকা থেকে একটি বিশাল আকৃতির পাঙ্গাস মাছ কিনেছিলাম। তারই এক অংশ এটি, লেজের দিকের, মানে এই জন্য পিসটা অনেক ছোট, কিন্তু এর যে বড় বা কোলের যে পিসগুলো সেগুলো বেশ বড়। মানে আমার প্লেট যত বড়, এক একটা টুকরা মানে অ্যাপ্রক্সিমেটলি এত বড় বড়, মানে এত বড় হবে না, এর চেয়ে একটু ছোট, বাট বেশ বড় সড়ো, মানে দেখলেই মন ভরে যায়, খেতে হয় না। আমাদের এই তরকারিগুলো সবকিছু কিন্তু মাটির চুলায় রান্না করা। আমাদের এই যে গাছপালা, এ থেকে লাকড়ি শুকিয়ে পড়ে যায়, এই লাকড়ি থেকে আমরা মানে জ্বালানিটা পাই, সেই জ্বালানি দিয়ে আমরা সবসময় রান্না করি। তো আমি খাওয়া শুরু করি আর কথা না বাড়িয়ে। খুব সুন্দর করে ভাতের ডেকোরেশন করে দেওয়া হয়েছে, আমার ডেকোরেশন করে দিয়েছে, এজন্য খাবারটা দেখতে এত সুন্দর। খেয়ে দেখি, যেটা দেখতে সুন্দর সেটা খেতেও নিশ্চয়ই অনেক বেশি সুস্বাদু হবে। প্রথমে ভেজিটেবল দিয়ে শুরু করি। মিষ্টি কুমড়া, ছোট ছোট চিংড়ি মাছ আছে। এই যে ছোট চিংড়িগুলো, এগুলোকে বলা হয় সামুদ্রিক ভুসা চিংড়ি। এটা আমাদের বাজারে 30 টাকা 40 টাকা করে কেজি পাওয়া যায়। ব্যাপক আকারে হয় বা ব্যাপক আকারে সমুদ্র থেকে আসে, যার কারণে এটার দাম তুলনামূলক অনেক কম। এবং এটার শুটকি করে আমাদের এখানে শুটকি পল্লীতে। এই শুটকিটা দেশ বিদেশে বিভিন্ন জায়গায় চলে যায়। এটার বেশ ভালো একটা ব্যবসায়িক প্ল্যাটফর্ম আমাদের এই বরিশাল বরগুনার এই অঞ্চলটা। প্রথমেই মিষ্টি কুমড়া দিয়ে কয়টা খেয়ে দেখি কেমন হয়। অনেক ভালো। রান্না দেখে বোঝার কোনো উপায় নেই আসলে খাবার স্বাদটা কেমন হয়েছে। দেখতে একই রকম হলেও গ্যাসের চুলায় যখন আমরা এই তরকারিটা রান্না করে খেতাম, তখন সেটা মনে হতো কমার্শিয়াল ফুডের মতো। বাট এটা একদমই ন্যাচারাল, কোনো প্রকারের সার বা কৃত্রিম কোনো সংস্পর্শ নেই এতে। এজন্য তরকারিটা দেখতে আপনি যেমনই দেখতে পাচ্ছেন, কিন্তু খেতে কিন্তু এটা অসাধারণ। খলসে মাছ থেকে আমরা একটু ভেঙে খাই। খলসে মাছটা খেতে কিন্তু অনেকটা কই মাছের মতো, পুঁটি মাছের মতো বলা যায়, তবে পুঁটি মাছটা একটু গন্ধযুক্ত হয়, কিন্তু এটা খেতে আপনার বেলে মাছের মতো স্বাদ হয়, কিন্তু দেখতে হয় কই মাছের মতো, ছোট কই মাছের মতো এর চেহারা। একটু খেয়ে দেখি। হয়তোবা আপনাদের জেলায় এটা অন্য নামে পরিচিত, কিন্তু খলসে মাছ বলি আমরা এটাকে। আপনার এলাকায় কি নামে পরিচিত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমাকে। আমি যদি এই মাছটা গ্যাসের চুলায় রান্না করে খেতাম, তাহলে অ্যাভারেজ একটা স্বাদ পেতাম, কিন্তু এখন এটা মাটির চুলায় রান্না হয়, এর স্মোকি যে ফ্লেভারটা, এই ফ্লেভারটা এর সাথে সংযুক্ত হওয়ায় খাবারের স্বাদ কয়েক গুণ বেড়ে গেছে। আপনি না খেলে বুঝবেন না যে এটার স্বাদের লেভেলটা ঠিক কোন পর্যায়ে আছে এই মুহূর্তে। আমি একাই এরকম বেশ কিছু মাছ খেয়ে ফেলতে পারবো। আমার মাঝে মাঝে খেতে বসি, আমাদের যেহেতু মাছের আধিক্য এই অঞ্চলে বেশি, মাঝে মাঝে খেতে বসে ভাত দেখা যাচ্ছে খুবই কম খাই, মাছ খেয়েই পেট ভরিয়ে ফেলি। এবার আমরা হাত দেবো সেই বিখ্যাত বিশাল আকৃতির পাঙ্গাস মাছটায়। মাছটা এতটাই বড়, এর আগেও আমি এই মাছের কিছু অংশ খেয়েছি, এটা ফ্রিজে ছিল, তবে স্বাদ কমেনি। দেখুন কি পরিমাণ মাসালা এর উপরে। মাছটা দেখতেই কিন্তু খাবার স্বাদ জেগে যাবে। অত্যন্ত মোটা চামড়া, চামড়া সহই খেয়ে দেখি। দুর্দান্ত, দুর্দান্ত। আসলে এটা কোনো কমার্শিয়াল অ্যাড নয় যে আমি খাবারগুলো ভালো না হলেও আপনাদেরকে ভালো বলছি। খাবারগুলো না খেলে বুঝতে পারবেন না খাবারের স্বাদ, গন্ধ আর রঙের ব্যাপারটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। স্বাদ আর গন্ধ না হয় অনুভব করা সম্ভব নয়, তবে রংটা দেখলে আপনারা বুঝবেন যে খাবারটা কত সুস্বাদু। গ্রামীণ পরিবেশে এই খোলা জায়গায় খাবার খাচ্ছি। আমি প্রতিদিন খোলা জায়গায় খাই। আমাদের নিচে ডাইনিং রুমে আমি কখনো খাবার খেতে যাই না, আমি এখানেই খুব বেশি কমফোর্ট। রাতের বেলায় লাইট জ্বালিয়ে চাইনিজ রেস্টুরেন্টের একটা ফিল পাই, সেখানে দেশি খাবার। দুর্দান্ত এক কম্বিনেশন, যেটা আপনি এখানে না এলে বুঝবেন না। পুরোটাই ঢেলে নিলাম।
এই যে খোলসে মাছগুলো দেখতে পাচ্ছেন, খোলসে মাছ নিয়ে আমি অনেক বেশি প্রশংসা করছি। আসলে খোলসে মাছ নিয়ে প্রশংসা করার পিছনে একটা বড় কারণ আছে, কারণ এই সবকটা মাছ এগুলো কিন্তু আমি কিনিনি। এই যে আমার পিছনেই দেখতে পাচ্ছেন খাল, আমি এখান থেকে ধরেছি। আমার বউ আমাকে স্মোকি ফ্লেভারে রান্না করে দিয়েছে, আর আমি সেটা এখন ভক্ষণ করছি। দুর্দান্ত। সুপ্রিয় দর্শক মন্ডলী, এরকম মজার মজার খাবার যদি আপনি গ্রামে এসে আমার সাথে শেয়ার করতে চান, তাহলে আমার দরজা আপনাদের সবার জন্য সবসময় খোলা। আমি প্রত্যেকটা ভিডিওতে আমি আপনাদেরকে ইনভাইট করে থাকি যে আপনারা আমার গ্রামে আসুন। আমার গ্রামটা একদম নিশ্চুপ একটা গ্রাম। আমি চাই এই গ্রামের সন্ধান প্রত্যেকটা মানুষের কাছে থাকুক। গ্রামটা কিছু টাউন অঞ্চল হওয়ায় এখানে ব্যাপক প্রচার প্রচারণা নেই, যার সুবাদে এখানে অনেক কিছুই আপনি আপনার কমফোর্টেবিলিটির মধ্যে পাবেন, আপনি এফোর্ট জোনের মধ্যে সবই পাবেন, কিন্তু এখানে পর্যাপ্ত মানুষ নেই। আপনাদের সবাইকে আমি প্রত্যেকটা ভিডিওতে দাওয়াত দেই এই আশায় যে আপনারা কেউ এই ভিডিও দেখে যদি কারো ভালো লাগে, আপনারা আমার বাড়িতে একটা দাওয়াত নেবেন, আপনারা আসবেন, আমরা সাদরে আপনাকে গ্রহণ করে নেব এবং আপনাকে আপ্যায়নের জন্য আমাদের কোনো ত্রুটি থাকবে না। আমাদের ভিডিওটি যদি আপনাদের এই খোলসা মাছের মতো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত, আমার ভিডিও ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে, এই মতামতটুকু অ্যাটলিস্ট আপনাদের কাছ থেকে আমি কামনা করি। আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে আমাকে অনুপ্রাণিত করবেন, কারণ আপনাদের অনুপ্রেরণা আমাকে আগামীকাল নতুন আরেকটা ভিডিও বানাতে উৎসাহিত করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকালের নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।